আসসালামু আলাইকুম গাইজ, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে আজকে চাঁদ রাত মেহেদি দিলাম হাতে। মেহেদি দেওয়ার পরে ইফতারের টাইম হয়ে গেল, এই কারণে বাকিটুকু দিই নাই। ইফতার শেষ করে কেক বানাইছি। কেকটা মাশাআল্লাহ অনেক ফুলছে। বানানোর কিছুক্ষণ পরেই সন্ধ্যার পরে আমরা সবাই মিলামিশা খাইছি কেকটা। পরে সকাল 5টা বাজে উঠছি। ওঠার পরে আমি এই নারকেল ফ্রিজ থেকে বের করছি, মনে ছিল না আগের দিন রাত্রে বাইর করতে। আমি পরে কিভাবে নারকেল আমি ছিলমু কোনো বুঝা উঠতে পারতেছি না। এই জায়গায় নারকেল কোরানি নাই, খোসা আমি দিয়া ছোটাইছি। ওই যে ছেঁচুনি না বলে, ওটাকে কি বলে জানি না, ছেঁচুনি দিয়ে ছেঁচা পরে ছোটো ছোটো করে টুকরা করে ব্লেন্ডার করছি। ব্লেন্ডার করার পরে এই যে কিছুটা একটু গুঁড়া গুঁড়া হয়েছে, হওয়ার পরেই আমি সেমাই রান্না করার জন্য প্রস্তুত হয়েছি। সেমাই আনছে, লাচ্ছি সেমাই আনছে, পরে শুকনা সেমাই আনছে, 2 পদের সেমাই রান্না করছি। দুধ আনছে, মানে রান্না করতে যা যা লাগে সব কিছুই আনছে সেমাই রান্না করার জন্য। পরে আমি সব কিছুই ময় মশলা দিয়ে সব কিছু দিয়েই রান্না করছি। যেরকম পারছি সেরকমই আমি রান্না করছি। দুধ প্রথমে জাল দিছি ভালো করে। জাল দেওয়ার পরে যত মশলা আছে, দারচিনি, এলাচি, লবঙ্গ, এগুলো আমি সব দিয়ে দিছি দুধের মধ্যে। নারকেলও দিয়ে দিছি গ্যারানের জন্য, বাদাম দিয়ে দিছি। সব কিছু দেওয়ার পরেই আমি দুধটা সেমাইয়ের উপরে ঢাইলা দিছি। সাথে আমি চিনিও দিয়ে দিছি ভালো করে। যত ময় মশলা আছে সব কিছু আমি দুধের মধ্যে দিয়ে দিছি। আমি এভাবেই রান্না করি লাচ্ছি সেমাই। রান্না করার পরে দেখবেন কীরকম হয়েছে আমার লাচ্ছি সেমাইটা। পরে আমি এর মধ্যে গুঁড়া দুধও দিয়ে দিছি। 2 কেজির মতন দুধ দিছি আমি। এই 5টা লাচ্ছি সেমাইয়ের প্যাকেট 2 কেজি দুধ দিয়ে আমি রান্না করছি। বাদাম সব কিছুই আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পরেই রান্না করলাম। আইসাই আপনার ভাইয়েরা খাইছে, আলহামদুলিল্লাহ মজা হয়েছে অনেক। বলল সেমাই আমি এভাবেই রান্না করি। সেমাইগুলো পাতিলার মধ্যে সুন্দর করে সাজা বাদাম দিয়ে এরপরে দুধগুলো আমি সুন্দর করে ঢাইলা দিয়েছি। পরে শক্ত সেমাই রান্না করছি আমি। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এই কারণে আমি টাইনা কাটটা কিছু ইয়াগুলা দিয়েছি। আর আপনারা কোথা থেকে দেখতেছেন আমার ভিডিওটা কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আমি নতুন ভিডিও বানানোর চেষ্টা করতেছি, আমারটা কীরকম হয় জানি না। আমার কথার মাঝে ভুল হইলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। শক্ত সেমাইগুলো আমি ভালো করে ভাঙ্গা নিতেছি। ভাঙ্গার পরে পাতিলের মধ্যে আমি কিছুটা ঘি দিয়ে দিতেছি। দেওয়ার পরে আমি সেমাইটা দিয়ে দিব, হালকা ঘিয়ের মধ্যে ভাজা দেব। ভাজা দেওয়ার পরেই আমি চিনি দিয়ে দিব, যত মশলা আছে সব কিছুই দিয়ে দিব। দেখতে থাকেন কিভাবে আমি রান্না করি। এটাকে মূলত কেউ গাট্টা সেমাই বলে, কেউ শক্ত সেমাই বলে, জানি না কোন জায়গায় এগুলা কি সেমাই বলে জানি না। আমাদের এই জায়গায় তো গাট্টা সেমাই বলে। দেখতে থাকেন। এই যে আমার লাচ্ছি সেমাই তো অলরেডি হয়েই গেছে। দুটোটা তো আর একসাথে রান্না করা যায় না, একটা শেষ করে পরে আরেকটা রান্না করছি। আপনাদের ভাই কিছুক্ষণ পরে আসবে নামাজ পড়ে, আয়সা খায়া 1 চামচ খায়া রিভিউ দিবে। দেখতে পারবেন কিভাবে রিভিউ দেয়। কেমন হয়েছে বলবো আপনাদের ভাই। এই যে বলতেছে মাশাআল্লাহ ভালো হয়েছে, রান্না অনেক মজা হয়েছে। পরে আমরা একটু বাইরে ভিডিও করলাম। ভিডিও করেই আরেকটা রুমে চলে গেলাম সেমাই খাওয়ার জন্য। সেমাই আগেই পাঠিয়ে দিছি। পরে আমি খেয়ে দেখলাম না, আসলেই মজাই লাগে মাশাআল্লাহ। দুটোটা সেমাই ভালো হয়েছে। পরেই আমরা খাওয়া দাওয়া করার পরেই নুডলস তো সকালেই পাক করছি সেমাইয়ের সাথে। ভিডিওটা এই জায়গায় দিয়ে দিলাম। খাসির মাংস মাইখা সাইকা বসাইছি। সেমাই খাওয়ার পরেই নুডলস পাকাইছিলাম। নুডলস আর খাসির মাংস মাইখা বসায় রাখছি। নুডলস রান্না করে আবার ওই রুমে যাইয়া গরুর মাংস, পোলাও এগুলো পাক করছি। পরে রুটি কিনে নিয়ে আসছিল, গরুর মাংস দিয়ে রুটি খাইছি। খাওয়ার পরে বাবুর বাবাই, বাবু, এরপরে বাবুর আঙ্কেলেরা, মামারা, ভাইরা সবাই মিল্লা ক্রিকেট খেলতে গেছে। ওই জায়গা থেকে ক্রিকেট খেলা আসার পরেই বাবুরে নিয়ে আমি গোসল করতে গেছি সুইমিং পুলে। অল্প পানি বুড়াইয়া বাবুরে নিয়ে গোসল করাইয়া পরে আমরা রেডি টেডি হয়ে পরে
নদীর পাড় ঘুরতে গেছি বিকালে। ওই জায়গায় এমন আধা ঘন্টা 1 ঘন্টা ঘোরার পরেই বাসায় আসছি। বাসায় আসার পরেই এই আপনাদের ভাই আবার হীরা ক্রিকেট খেলছে সন্ধ্যা পর্যন্ত। পরে তো সারাদিন কি করলাম না করলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। সারাদিনকার সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।